সম্প্রতি একটি শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন সিয়াম এবং তার স্ত্রী অবন্তী। শোরুম উদ্বোধন করতে গিয়েই ভক্তদের সমালোচনার মুখে তোপের মুখে পড়েন এই দম্পতি। অনেকেই বলেছেন একজন তরুণ এবং হ্যান্ডসাম সিয়াম আহমেদ তিনি এত বয়স্ক একজন নারীকে বিয়ে করলেন। আমি অসম্ভব গর্বিত, কারণ আমার হাজব্যান্ডকে আমি অথচ আপনারা হয়তো জানেন না সিয়াম আহমেদকে পেয়েই কতটা ভাগ্যবতী এবং সৌভাগ্যবান অবন্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিয়াম দম্পতি অবন্তী তিনি বলেছেন, সিয়ামকে পেয়ে আমি সৌভাগ্যবান এবং ভাগ্যবতী। আবার অনেকে বলেন সিয়ামের সঙ্গে ম্যাচিং হয়নি তার স্ত্রীর, অথচ সিয়ামের স্ত্রী অবন্তী তিনি বিশ্বাস করেন জন্ম মৃত্যু বিয়ে সেটা হলো কপালের লিখন, কেননা তাকে পাওয়া হবে সেটা কপালেই লেখা ছিল। এভাবেই তার স্বামীকে ভালোবাসেন স্ত্রী অবন্তী। তবে নেটিজেন এবং ভক্তদের মত দ্বিমতও রয়েছে। এই ব্যাপারে একজন ব্লগার মিলাজ ব্লগ ইউকে পেজ থেকে তিনি লিখেছেন, গতকাল থেকে দেখছি ওনাকে নিয়ে খুব ভিডিও সামনে আসতেছে, আর লেখা ছিল এত সুন্দর নায়ক এ কেমন বউ বিয়ে করল। পোস্টগুলো ভরে গেছে ওয়ালেট। সেসব মানুষদেরকে বলতে চাই তারাই জানে একজন বিশ্বস্ত পার্টনারের মূল্য কত বেশি। যাদের জীবনে একজন বিশ্বস্ত পার্টনার নাই তারা সেটা বুঝবে না একজন মানুষ দেখতে কেমন সেটা আসলেই কোনো ব্যাপারই না। ঝগড়াঝাটি যদি চিল্লাপাল্লা না হয়, এটা বিয়ের 4-5 বছর পর তখন ম্যাটার হয়ে দাঁড়ায় মানুষটা আমাকে কতটুকু বুঝেছে, আমার পার্টনার হিসেবে কতটুকু ভালো। একটা সুন্দর পার্টনার হওয়ার চাইতেও একটা বিশ্বস্ত পার্টনারের দাম দুনিয়াতে অনেক বেশি। আর এই কথাটা আমাদের দেশের অল্প শিক্ষিত ছেলেগুলো বা মেয়েগুলো কখনোই বোঝার চেষ্টা করেন না। সুন্দর বেশি দিন কিন্তু টিকে না, কিন্তু চরিত্র মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকে। যারা ওনাকে ট্রল করতেছেন কি দেখে বিয়ে করেছেন, তাদের বলি সুন্দরী বিয়ে করে 2 দিন পর পর ডিভোর্স দেওয়ার চাইতে অসুন্দরী বিশ্বস্ত বউ বিয়ে করে লম্বা সময় সংসার করা এর চেয়ে শান্তিতে বিবাহিত জীবনে আর কিছু হতে পারে না। আর বিবাহিত জীবনটা তখনই সুন্দর হয় যখন একজন পারফেক্ট পার্টনার পাওয়া যায়। মিলা ব্লক তিনি যৌক্তিক জবাব দিয়েছেন তার নীরব প্রতিবাদী একটি পোস্টের মাধ্যমে। আমরা প্রায় সময় শুনি সামাজিকভাবেই বিয়ে হয়, তারপর ছেলেটা মেয়েটাকে পছন্দ করে না এবং মেয়েটাও ছেলের সঙ্গে বনিবনা হয় না। সম্প্রতি রয়াত তাসনিম এবং এমডি রনি তাদেরও এমনটা ঘটেছে। এর পূর্বে আমরা শুনেছি যে রোবায়াত ফাতিমা তনি তিনি 65 বছর একজনকে বিয়ে করেও সুখে আছেন, অথচ আমরা শুনি প্রবাসীর একটা বউ তার বন্ধুর সঙ্গেই পালিয়েছে। কিন্তু কেন? বয়স কোনো ম্যাটার না, মনের সঙ্গে মিল হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।